আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মার্কিন গোয়েন্দা সংস্থা এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে। চীন এখন ইরানকে পুরোপুরি সাহায্য করার জন্য এগিয়ে আসছে। সহজ ভাষায় বুঝিয়ে বলছে, এটি একদম সাম্প্রতিক একটি মার্কিন গোয়েন্দা রিপোর্ট। এতে বলা হয়েছে যে চীন ইরানকে আর্থিক সহায়তা দেবে এবং সেই সঙ্গে মিসাইল ও ড্রোন তৈরির যন্ত্রাংশ বা পার্টস সরবরাহ করবে। কারণ চীন ইরানের তেলের উপর নির্ভরশীল। চীনের সস্তা তেলের প্রয়োজন, আর স্ট্রেট অফ হরমুজের রুট দিয়ে চীন প্রচুর ব্যবসা বাণিজ্য করে। গত 4 দিন ধরে চীন ইরানের উপর চাপ সৃষ্টি করছিল যেন তারা চীনা জাহাজগুলোর উপর হামলা না করে এবং সেগুলোকে নিরাপদে যেতে দেয়। তাই এখন ইরানকে খুশি রাখতে চীন তাদের অস্ত্র সরঞ্জাম এবং আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে ইরানেরও সাহায্য হবে, আবার তারা খুশি হয়ে হরমুজ প্রণালীতে চীনা জাহাজগুলোর উপর হামলাও বন্ধ রাখবে। এই তথ্য সামনে আসার পর আমেরিকা ও ইসরায়েল বেশ দুশ্চিন্তায় পড়ে গেছে। এদিকে ইসরায়েলের এক বিপজ্জনক পর্দা ফাঁস করেছে ইরান। ইরান পুরো বিষয়টি তদন্ত করে জানিয়েছে যে তারা আরব দেশগুলোর তেল শোধনাগার বা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করেনি। ইরান স্বীকার করেছে যে আরব দেশগুলোর আকাশসীমায় যে ড্রোনগুলো ঢুকেছিল সেগুলো ইরান থেকেই উৎক্ষেপণ করা হয়েছিল, কিন্তু সেগুলো ইরান পাঠায়নি। ইরানের দাবি অনুযায়ী তাদের দেশের ভেতরে লুকিয়ে থাকা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টদের গোপন ড্রোন ফ্যাক্টরি থেকে এই হামলা চালানো হয়েছে। মোসাদ ইরান থেকে উপসাগরীয় দেশগুলোর তেলের খনিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছিল যাতে আরব দেশগুলো ইরানের উপর খেপে যায়, তাদের সম্পর্ক নষ্ট হয় এবং পুরো আরব বিশ্ব ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ে। যেখানে 3 দিন আগে আমেরিকা দাবি করেছিল যে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, সেখানে ইরান কিছুক্ষণ আগে একটি ভিডিও প্রকাশ করেছে। তারা সফলভাবে ইসরায়েলের আরও একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। আমেরিকার একটি যুদ্ধবিরতি সংস্থা অ্যান্টি ওয়ার অর্গানাইজেশন দাপ্তরিক বিবৃতি জারি করে জানিয়েছে যে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সেনাদের পরিবারগুলো তাদের সাথে যোগাযোগ করেছে। তারা জানিয়েছে সেখানে কর্মরত সেনারা ইরানের সাথে কোনো যুদ্ধে জড়াতে চায় না। এই উত্তেজনার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এভিয়েশন ইন্ডাস্ট্রি। এখন পর্যন্ত এই সেক্টরে প্রায় $8 ট্রিলিয়ন লোকসান হয়েছে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC নিশ্চিত করেছে যে তারা ইরাকের ভেতরে কুর্দি বিদ্রোহী যোদ্ধাদের উপর হামলা চালিয়েছে এবং তাদের এই অপারেশনও এখনও অব্যাহত রয়েছে। অন্যদিকে পেন্টাগন, যা আমেরিকার সামরিক সদর দপ্তর এবং বিশ্বের অন্যতম সুরক্ষিত ও উন্নত ভবন যেখান থেকে সমস্ত যুদ্ধর পরিকল্পনা করা হয়, তারা মার্কিন কংগ্রেসকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। পেন্টাগন জানিয়েছে ইরান যে আমেরিকার উপর হামলা করতে যাচ্ছিল এমন কোনো লক্ষণ বা প্রমাণ তাদের কাছে নেই। পেন্টাগন কংগ্রেসকে এই তথ্য দিয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প শুধু ইসরায়েলের কারণে পুরো ইউনাইটেড স্টেটকে যুদ্ধে জড়িয়ে ফেলেছেন এবং ইরানের উপর হামলা চালিয়েছেন। আমি গতকালই বলেছিলাম ওমানের তেলের দাম ব্যারেল প্রতি অনেক বেড়ে গেছে এবং এভাবে তেলের দাম আরও বাড়তে থাকবে। বাহরাইন, কুয়েত, সৌদি আরব এবং কাতার, এই 4টি দেশের স্যাটেলাইট ছবি আপনার সামনে আছে। এই 4 দেশেই যেখানে আমেরিকার সামরিক ঘাঁটি ছিল, স্যাটেলাইট ছবিগুলোতে দেখা যাচ্ছে সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন সংস্থা স্পষ্টভাবে বলছে যে ইরান সফলভাবে আরব দেশগুলোতে আমেরিকার যে সামরিক ঘাঁটি ছিল সেগুলো ধ্বংস করেছে এবং আঘাত এনেছে। এখন আমার কাছে জর্ডান থেকে আরেকটি নতুন ছবি এসেছে। দেখুন, জর্ডানে আমেরিকার যে 3rd এয়ার ডিফেন্স সিস্টেমের রাডার ছিল, খুব কাছ থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে সেটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। শুধু এই রাডার ধ্বংস হয়ে যাওয়ার কারণেই ইরানের মিসাইলগুলো আরব অঞ্চলে খুব নিখুঁতভাবে আঘাত হানতে পারছে এবং সেই মিসাইলগুলোর সঠিক তথ্য ইসরায়েল ও আমেরিকা পাচ্ছে না। এ কারণে আমেরিকা খুব দ্রুত এই রাডারটিকে আরও উন্নত স্তরের নতুন রাডার দিয়ে প্রতিস্থাপন করার চেষ্টা করছে। এদিকে ইরাকের ইরান সমর্থিত গোষ্ঠীগুলো একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে তারা দেখিয়েছে যে তারা হামলা চালিয়েছে এবং রকেট নিক্ষেপ করেছে। ইরাকে থাকা ভিক্টোরিয়া নামের আমেরিকান সামরিক ঘাঁটিটি ইরান সমর্থিত যোদ্ধারা উড়িয়ে দিয়েছে। এই যুদ্ধের কারণে ইরান, আমেরিকা এবং ইসরায়েল ইরান সংঘাতের প্রভাবে ইউক্রেনের কাছে থাকা পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম প্রায় শেষ হয়ে গেছে, কারণ আমেরিকা তাদের অধিকাংশ পেট্রিয়ট ডিফেন্স সিস্টেম ইরানের বিরুদ্ধে ব্যবহার করেছে। ফলে এখন পরিস্থিতি এমন হয়েছে যে রাশিয়ার সামনে ইউক্রেন দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে আমেরিকার একটি নিউজ চ্যানেলে বসে এক মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন যে তারা দেখছেন তাদের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র শেষ হয়ে যাচ্ছে। মাত্র $20,000 সস্তা ড্রোন ইরানের পক্ষ থেকে তাদের এলাকায় ঢুকে পড়ছে, বিস্ফোরণ ঘটাচ্ছে এবং তারা সেগুলো থামাতেও পারছে না। ইরানের ড্রোন সস্তা, কিন্তু আমেরিকার ইন্টারসেপ্টর মিসাইলের দাম $1 মিলিয়ন, আর আমেরিকা এক সপ্তাহে মাত্র 5 থেকে 6টি ইন্টারসেপ্টর তৈরি করতে পারে, যা তাদের জন্য যথেষ্ট নয়। ইরানের কাছে এমন ড্রোনও রয়েছে যেগুলো ধারাবাহিকভাবে মার্কিন এলাকায় ঢুকে বিস্ফোরণ ঘটাচ্ছে। এছাড়াও ইরান ইসরায়েলের উপর ফাতেহ এবং কদর নামে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সেই ঘটনার ভিডিও প্রকাশ করা হয়েছে। অদ্ভুত বিষয় হলো ইরান ঘোষণা করেছে যে তারা স্থলযুদ্ধের জন্য ইউনাইটেড স্টেটসের বিরুদ্ধে প্রস্তুত এবং তারা অপেক্ষা করছে আমেরিকার সঙ্গে সরাসরি যুদ্ধে নামার জন্য। ওদিকে ইরানের সংবেদনশীল এলাকাগুলোর উপরও ইসরায়েল হামলা চালাচ্ছে। এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন
ইস্পাহান, যা একটি অত্যন্ত ধর্মীয় ও গুরুত্বপূর্ণ এলাকা, সেখানেও আমেরিকা ও ইসরায়েল হামলা চালিয়ে বোমাবর্ষণ করেছে। এদিকে বড় খবর হলো, আমেরিকার অবস্থান দুর্বল হওয়ায় এখন তৃতীয় বিমানবাহী রণতরীও মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছে। এখন ইরানের বিরুদ্ধে 3টি বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ, এই 3টি বিমানবাহী রণতরী বর্তমানে ইরানের বিরুদ্ধে অবস্থান করছে। আমি আগেই বলেছিলাম, তুর্কি সরকারকে বাদ দিন, তুর্কির সাধারণ মানুষ ইরানের সমর্থনে রাস্তায় নেমেছে। সেখানে লাগাতার বিক্ষোভ চলছে। তুরস্কের জনগণ তাদের সরকারের উপর চাপ সৃষ্টি করছে যেন তারা ইরানকে সমর্থন করে। এছাড়াও তুরস্কের বিভিন্ন স্থানে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিয়ের প্রতি ভালোবাসা, সম্মান ও সমর্থন দেখা যাচ্ছে। মানুষ রাস্তায় নেমে ইরানের সরকারকে সমর্থন জানিয়ে বিক্ষোভ করছে। সম্মানিত দর্শকরা, আমেরিকা সরাসরি যুদ্ধ করতে পারছে না বলে এখন কুর্দিদের সামনে ঠেলে দিচ্ছে। ইরাকের এক কুর্দি নেতার সাক্ষাৎকার সামনে এসেছে, যার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ফোনে কথা বলেছিলেন। তিনি একটি আমেরিকান চ্যানেলে স্বীকার করেছেন যে তারা সরাসরি ইরানের সঙ্গে কথা বলেছেন। ইরানের সরকার তাদের সঙ্গে আলোচনা করেছে এবং সব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু যদি তাদের উপর হামলা করা হয় তাহলে তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করবে। তাদের সঙ্গে আলোচনার পর তারা বুঝতে পেরেছে যে ইরানের সরকার এখনই পরিবর্তন করা সম্ভব নয় এবং তাদের শাসন ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী। হ্যাঁ, ওই কুর্দি নেতাও বলেছেন যে ইরানের সরকার সহজে পরিবর্তন হবে না এবং ইরান শেষ পর্যন্ত লড়াই করার জন্য প্রস্তুত। অন্যদিকে ইরানের উপর বড় বড় হামলা অব্যাহত রয়েছে। এই ছবিটি দেখুন, এটি ইরানের মেহরাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনাদের জানিয়ে রাখি, এই বিমানবন্দরটি প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইউনাইটেড স্টেটস পুরো শক্তি নিয়ে ইসরায়েলের সঙ্গে মিলে মেহরাবাদ বিমানবন্দরে বোমাবর্ষণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিমানবন্দর থেকে ধোঁয়া উঠছে। তাহলে ভাবুন সেখানে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ইরানের অনেক জায়গায় ইসরায়েল বড় ধরনের হামলা চালিয়েছে, কিন্তু জানা নেই কারা ইরানের ভেতরে দাঁড়িয়ে নিরাপদ জায়গা থেকে দেখাচ্ছে যে সেখানে নাকি কিছুই ঘটছে না। বাস্তবে ইরানের অন্য শহরগুলোতে ভয়ঙ্কর হামলা হয়েছে। দেখুন। It's going to fall. Forget it. This building is going down. This building is going down. Blood of Jesus. But the thing was not up to this time when I was coming. Yes. Hey! It was the illegal. Sister, the বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ও ধ্বংসযজ্ঞের খবর পাওয়া যাচ্ছে। ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে এবং সেখানে হামলা অব্যাহত রয়েছে। তবে ইরানও পাল্টা আঘাত করছে। কাতার বলেছে যে তারা ইরানের অনেক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে, কিন্তু তারপরও কাতারে অনেক ক্ষেপণাস্ত্র ও ড্রোন পড়েছে। অন্যদিকে আমেরিকার সেনাবাহিনীর ভেতরেও বিভাজন তৈরি হচ্ছে। ইউনাইটেড স্টেটের সরকার এবং দেশের ভেতরেও মতবিরোধ বাড়ছে। একটি বৈঠক ও ব্রিফিং চলাকালে এক মার্কিন কর্মকর্তা দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, গাজা স্ট্রিপে গণহত্যা ঘটানোর জন্য তোমরাই দায়ী, আর তোমরাই জোর করে আমেরিকাকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছ। তিনি আরও অনেক কঠোর কথা বলেন। দেখুন। You stop lying to the American people. You will stop and cease the war in Gaza. We will stop nothing. You will cease the war. And you will not be seen by this committee again. Stop the genocide in Gaza. Why were you arrested? I want them to stop the genocide. তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।